স্টুডেন্টস, একটু নর্মালি বোঝার চেষ্টা করো। আচ্ছা ধরো, যদি এভাবে বলি সুমনের মতো ভালো। দেখো আমি কি বললাম, সুমনের মতো ভালো। আচ্ছা এই অংশটার ইংরেজি কি হবে? সুমনের মতো ভালো বা সুমনের মতো খারাপ, রানার মতো ভালো। আচ্ছা এইভাবে অনেক সময় বলতে হয় না আমাদেরকে। আচ্ছা দেখো, এই যে আমি বলছি না সুমনের মতো ভালো, দেখো এই ধরনের সেন্টেন্স গুলোকে বা এই বাংলাটুকুর ইংরেজিটা এরকম হবে, অ্যাজ গুড অ্যাজ সুমন। অ্যাজ গুড অ্যাজ সুমন। আচ্ছা যদি বলি সুমনের মতো খারাপ, অ্যাজ ব্যাড অ্যাজ সুমন। অর্থাৎ ওই যে বলছি না সুমনের মতো ভালো, অ্যাজ গুড অ্যাজ সুমন। অর্থাৎ এখানে এই স্ট্রাকচারটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। ওই যে বলছি সুমনের মতো ভালো, দেখো স্ক্রিনে লক্ষ্য করো, অ্যাজ গুড অ্যাজ সুমন। এখানে গুড অ্যাজেক্টিভ, সুমন হচ্ছে নাউন। সুমনের মতো ভালো। আমার মনে হয় এই অংশটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা এখন যদি এভাবে বলি, আমার ভাই সুমনের মতো ভালো। আমার ভাই সুমনের মতো ভালো। মাই ব্রাদার ইজ অ্যাজ গুড অ্যাজ সুমন। আমার মনে হয় বুঝতে পেরেছো, ক্লিয়ার তোমাদের কাছে এই অংশটা। যদি এভাবে বলি, সে রানীর মতো খারাপ। সে রানীর মতো খারাপ। শি ইজ অ্যাজ ব্যাড অ্যাজ রানী। শি ইজ অ্যাজ ব্যাড অ্যাজ রানী। আচ্ছা তোমরা ভিডিওগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখো না, তাহলে বুঝতে পারবে কিন্তু ইংরেজিটা কিন্তু এভাবেই শিখতে হয়। সব সময় যে স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি শিখতে হবে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই ভিডিওগুলো দেখো, খাতা কলমে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে ইংরেজিটা একেবারে ইজি হয়ে যাবে তোমাদের কাছে। অ্যাজ গুড অ্যাজ সুমন, অ্যাজ ব্যাড অ্যাজ সুমন, দেখবা সেন্টেন্সগুলোর ভিতরে একটা মিল তোমরা খুঁজে পাচ্ছ। আর এভাবে ইংরেজিটা শিখতে হয়।